হায় হায়, জীবনে সব জানলেন, সব শিখলেন, কিন্তু যদি আপনাদের 5 ওয়াক্ত নামাজের মধ্যে কোনো নামাজ কাজা হয়ে যায়, না পড়তে পারেন, এই কাজা নামাজটা কখন পড়া উচিত, ভালো, এবং কাজা নামাজ কত রাকাত পড়তে হয় এবং নিয়ত কিভাবে করতে হয়, এখনো পর্যন্ত জানলেন না এবং শিখলেন না। তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনাদের যদি 5 ওয়াক্ত নামাজের কোনো নামাজ কাজা হয়ে যায়, ছুটে যায়, পড়তে না পারেন, এই কাজা নামাজটা কখন পড়লে আপনার জন্য সবচেয়ে ভালো হবে এবং কত রাকাত পড়তে হবে, নিয়ত কিভাবে করতে হবে, সম্পূর্ণ নিয়ম কানুনটাই আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। আমি অনুরোধ করে বলবো, ও ভাই এবং মহিলা মা ও বোনেরা, জীবনে কত সময় নষ্ট করে দিয়েছেন অযথা, একটু সময় ব্যয় করে ভিডিওটা দেখুন। যদি কখনো আপনি নামাজ না পড়তে পারেন, কাজা হয়ে যায়, তারপরে আপনি এই সিস্টেমে, এই নিয়মে পড়লে আপনার নামাজটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। সঠিকভাবে নিয়ম কানুনটা জানুন। সর্বপ্রথম আপনাদেরকে আমি বলছি, ফজরের নামাজ কাজা হলে আপনি কখন কত রাকাত পড়বেন, জোহরের নামাজ কাজা হলে কখন কত রাকাত পড়বেন এবং নিয়ত কিভাবে করবেন, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজ, ফজরের নামাজ, সম্পূর্ণ নামাজের কথাই আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। তবে সর্বপ্রথম একটি কথা বলছি, নামাজ হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ইবাদত। ঈমান আনার পরে, মুসলমান হওয়ার পরে সব থেকে বড় ইবাদত হচ্ছে নামাজ। এই নামাজ যে ব্যক্তি পড়বে না, আল্লাহ রসুল বলেছেন, ইহুদি, হিন্দু এবং খ্রিস্টানদের মধ্যে পার্থক্য, মুসলমানদের মধ্যে পার্থক্য, মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে, হিন্দুরা, ইহুদি, খ্রিস্টানরা 5 ওয়াক্ত নামাজ পড়ে না। তাহলে নামাজের মর্যাদা অনেক অনেক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিল, তার ইসলামের মধ্যে কোনো অংশ নাই। যদি সে ইচ্ছাকৃতভাবে নামাজ না পড়ে, সে ইসলামের মধ্যেই থাকে না। এই জন্যে ইচ্ছাকৃতভাবে কখনো আপনি নামাজকে কাজা করবেন না। যদি ঘুমের কারণে, মনের অজান্তে, গাড়িতে ছিলেন, বিপদে ছিলেন, বাজারও ছিলেন, মনে নাই, হঠাৎ করে আপনার নামাজ কাজা হয়ে গিয়েছে, বড় ধরনের, সব সময় আপনি কাজা করবেন না। কারণ নামাজ এমন একটি ইবাদত, আল্লাহ রসুল বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ এই নামাজের হিসাব নেবে। আল্লাহু আকবার। এবং আল্লাহর নবীজি বলেছেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, জান্নাতের যেই গেট আছে, তালা, সেই তালাটার চাবি হচ্ছে নামাজ। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে না যেতে পারে, তাহলে জান্নাতের সেই তালাকে খুলতে পারবে না, চাবিও পাবেন না, তাহলে তার জন্য জান্নাত নাই। এই জন্যে আপনাকে নামাজ পড়তে হবে মনোযোগ দিয়ে। যেহেতু মুসলমান হয়েছেন, সবচেয়ে বড় ইবাদত নামাজ। কিয়ামতের ময়দানে অন্যান্য হিসাব পরে, সর্বপ্রথম হিসাব হবে নামাজের। আল্লাহু আকবার। এই জন্যে এই নামাজকে সঠিকভাবে পড়বেন ইনশাআল্লাহ। যার জীবনে নামাজ নেই, তার জীবনে শান্তি নেই। নামাজ পড়লে মনের মধ্যে প্রশান্তি লাগে। চলুন এক্ষুনি বলে দিচ্ছি আপনার এই কাজা নামাজটা কিভাবে আদায় করবেন। যদি আপনাদের কোনো নামাজ কাজা হয়ে যায়, আল্লাহ রসুল বলেছেন, যদি কোনো ব্যক্তির নামাজ কাজা হয়ে যায়, ছুটে যায়, তার যখন নামাজের কথা মনে হবে, তখনই সে নামাজ আদায় করবে। তবে নামাজের নিষিদ্ধ কিছু সময় আছে। চলুন আমরা সর্বপ্রথম আপনাদেরকে ফজরের নামাজ থেকে বলে দিচ্ছি, আপনারা কিভাবে 5 ওয়াক্ত নামাজের কাজা হয়ে গেলে পড়বেন কিভাবে এবং কত রাকাত পড়বেন। যদি আপনাদের ফজরের নামাজ কাজা হয়ে যায়, মনে করেন আজকে ফজরের নামাজটা ঘুমের কারণে পড়তে পারলেন না, প্রচন্ড ঘুম আপনার,
মাঝে মধ্যে এরকম হতে পারে, সব সময় না, অনেক বেশি ঘুম, আপনি ফজরের নামাজটা পড়তে পারেন না। তখন আপনি যখনই ঘুম থেকে উঠছেন, ঘুম থেকে উঠে দেখছেন একেবারে 8টা বাজে গেছে, রৌদ্র উঠে গেছে, সূর্য উঠে গেছে একেবারে, তখন নবীজি বলেছেন ঘুম থেকে যখন উঠছ তখনই তোমার নামাজের সময়, তখনই তুমি নামাজ আদায় করে ফেলো। এবং এটাই সবচেয়ে উত্তম। আপনি নামাজ পড়তে পারেন না, কাজা হয়ে গিয়েছে, সূর্য উঠে গিয়েছে, যখনই ঘুম থেকে উঠবেন তখন আপনি তাড়াহুড়া করে সুন্দর করে আপনি সর্বপ্রথম ফজরের নামাজের কাজাটা আদায় করবেন। আপনি অযথা বিলম্ব না করাই ভালো, ঘুম থেকে উঠেই নামাজটা পড়ে ফেলবেন। যদি বিলম্ব করেন পড়তে পারবেন, সমস্যা নাই। আমি বলে দিচ্ছি, যদি আপনি এই ফজরের নামাজটা ঘুম থেকে উঠা পড়েন সবচেয়ে ভালো। যদি ঘুম থেকে উঠা নাও পড়েন, আপনি জোহরের নামাজের যখন আজান দিবে জোহরের নামাজের আগেও আপনি পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। এবং জোহরের নামাজের পরেও পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। 1টা 2টা 3টা পড়তে পারবেন। এবং এই ফজরের নামাজের কাজাটা আপনি মাগরিবের নামাজের পরেও পড়তে পারবেন, এশারের নামাজের পরেও পড়তে পারবেন, এবং ভোর রাত্রেও পড়তে পারবেন, কোনো সমস্যা নাই, আপনি পড়তে পারবেন। তবে যখন আপনি নামাজ কাজা হয়েছে, ঘুম থেকে উঠছেন, সঙ্গে সঙ্গে পড়লে অনেক ভালো। আচ্ছা, তো এখন আমি আপনাদেরকে বলে দেব, আপনার মনে করেন ফজরের নামাজ কাজা হয়েছে, এখন কি ফজরের নামাজের কাজাটা নিয়তটা কিভাবে করতে হবে আর কত রাকাত পড়তে হবে। একটি কথা মনে রাখবেন, যদি আপনার কখনো নামাজ কাজা হয় শুধু ফরজটা পড়তে হয়। আমি বলে দিচ্ছি এক এক করে। আচ্ছা, যদি আপনাদের ফজরের নামাজ কাজা হয়, এখানে একটু ভিন্নতা আছে, কারণ ফজরের নামাজের সুন্নতের বিশাল দাম, অনেক অনেক দাম। আল্লাহ রসুল জীবনে কখনো ফজরের নামাজের সুন্নতকে ছাড়েন নাই। সুন্নতে মুআক্কাদা কিন্তু আরো শক্তিশালী। এটা নবীজি বলেছেন, পৃথিবীর মধ্যে যা কিছু আছে তার চেয়েও শ্রেষ্ঠ আমার কাছে প্রিয় এই ফজরের নামাজের 2 রাকাত সুন্নত। আল্লাহু আকবার। এখানে একটা অপশন আছে, যদিও আপনার কোনো নামাজ কাজা হয়ে যায় আপনি সুন্নত পড়তে পারবেন না, শুধু ফরজটা পড়বেন। তবে যদি আপনার ফজরের নামাজ কাজা হয়ে যায়, মনে করেন যেই দিন আমার কাজা হয়েছে, মনে করেন যে আজকে সোমবার, সোমবারের সকালে আমার ফজরের নামাজ আমি পড়তে পারি নাই, যখনই ঘুম থেকে উঠছি, যদি আমি সোমবারে যেই দিন আপনার কাজা হয়েছে ফজরের নামাজটা, সেই দিন জোহরের নামাজের ওয়াক্ত হওয়ার আগে আগে যদি আপনি এই ফজরের নামাজের কাজাটা পড়েন, সুন্নত সহকারে পড়লে অনেক বেশি লাভ। আপনি ফরজটা পড়লে আদায় হয়ে যাবে কাজা, কিন্তু সুন্নতটা পড়ার একটা অপশন থাকে। কোন দিন পড়লে? যেই দিন ফজরের নামাজ কাজা হয়েছে ওই দিন জোহরের নামাজের ওয়াক্ত হওয়ার আগে আগে যদি আপনি আদায় করেন ফজরের নামাজটা, তাহলে, আবারও বলছি বুঝিয়ে, কারণ এই কথাগুলো অনেকে বুঝতে পারে না, যদি আপনি ফজরের নামাজের সুন্নতরা সহকারে পড়তে চান, সুন্নতরা সহকারে পড়তে পারবেন, বিশাল সওয়াব হবে। কাজা যখন ঘুম থেকে উঠছেন, যেই দিন ফজরের নামাজ কাজা হয়েছে, মনে করেন আজকে ফজরের নামাজ কাজা হয়েছে, পড়তে পারি না, আজকে জোহরের নামাজের ওয়াক্ত হওয়ার আগে আগে যদি আপনি এই কাজাটা আদায় করেন, পরে ফেললেন, তাহলে সুন্নত সহকারে পড়বেন এই ফজরের নামাজটা শুধু। এছাড়া অন্য কোনো নামাজের সুন্নত পড়তে হয় না কাজা নামাজের। আর যদি ফরজও পড়েন, সুন্নত নাও পড়েন ফজর নামাজের, সমস্যা নাই, তবে সওয়াবটা বেশি হয় সুন্নত সহকারে পড়লে। যদি পারেন পড়বেন ইনশাআল্লাহ। আর জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেলে আর সুন্নত পড়তে পারতেন না, শুধু ফরজের কাজাটা 2 রাকাত কাজাটা আদায় করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, চলুন আমি এক্ষুনি আপনাদেরকে ফজরের নামাজের সুন্নত এবং ফরজ বা কিভাবে কাজাটা আদায় করবে নিয়ত করে সেটা বলছি। যদি আপনাদের ফজরের নামাজ কাজা হয়ে যায়, সুন্নত সহকারে পড়েন, নিয়তটা এভাবে করবেন ইনশাআল্লাহ। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আজকের ফজর নামাজের সুন্নতের কাজা আদায় করছি। আল্লাহু আকবার।
যদি আপনি আজকে নাও বলেন, মনে মনে থাকে যে আজকেরটা পড়তেছি, তাহলেই চলবে, আজকে বলতে হবে না। তারপর আমি আবারও বলছি, সুন্নতের কাজাটা যদি পড়েন, আপনি এভাবে নিয়তটা করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ফজর নামাজের সুন্নতের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। মনে মনে রাখবেন যে আজকের কাজাটা, মানে মনে রাখলেই হবে, মুখে বলতে হবে না, বা মুখে বললেও পারেন, আপনার ইচ্ছা, কোনো সমস্যা নাই। আচ্ছা, যদি আপনি ফজরের নামাজের ফরজটা আদায় করেন কাজা, এভাবে নিয়তটা করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আজকের ফজরের নামাজের ফরজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। আপনি যদি ঘুম থেকে উঠা ওই দিনই ফজর নামাজের কাজাটা আদায় করেন, আমি আবারও বলছি ফরজটা, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আজকের ফজরের নামাজের ফরজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে নিয়তটা করবেন। আর ফজরের নামাজের কাজাটা যদি আপনি দুপুর আদায় করেন এভাবে, রাতে আদায় করেন এভাবে, যদি পরের দিন আদায় করেন, আপনি কিন্তু পরের দিনও আদায় করতে পারবেন, কোনো সমস্যা নাই। যখন সুযোগ পাবেন তখনই আপনি আদায় করবেন। যদি আগামীকালকে আদায় করেন, বলবেন আমি কিবলামুখী হয়ে গতকালকে 2 রাকাত ফজর নামাজের ফরজের কাজা আদায় করছে, আল্লাহু আকবার। এরপরে 2-3 দিন হয়ে গেলে, বা আপনি শুধু মাথার মধ্যে স্মরণ রাখবেন, ওই যে আমার নামাজটা কাজ হয়েছে ফজর নামাজের, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ফজর নামাজের ফরজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। মাথায় স্মরণ রাখবেন, এভাবে বললে আপনার কাজার নামাজের নিয়তটা হয়ে গেল। আশা করি ফজরের নামাজটা যদি কখনো আপনাদের কাজা হয় ঘুমের কারণে বিপদাপদে, তাহলে আপনারা কিভাবে নিয়তটা করবেন আশা করি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। এখন আমরা জোহরের নামাজের দিকে চলে যাব। যদি আপনাদের কখনো জোহরের নামাজ কাজা হয়ে যায়, আপনারা কখন এবং কত রাকাত এবং নিয়ত কিভাবে করবেন? যদি আপনাদের জোহরের নামাজ কখনো কাজা হয়ে যায়, আপনারা আসরের নামাজের আগে আগে চেষ্টা করবেন পড়ার জন্য, অথবা আসরের নামাজের আজান দিয়ে ফেলছে এরপরে পড়ে ফেলবেন, মানে আসরের নামাজের ফরজটা পড়ার আগে আগে আপনি পড়ে ফেলবেন জোহরের নামাজের, যদি কাজাটা আদায় করতে পারেন। যদি না পারেন কোনো সমস্যা নেই, মাগরিবের নামাজের পরে আদায় করবেন, না পারলে রাতে আদায় করে ফেলবেন। আপনি যে কোনো নামাজের কাজা রাতে আদায় করতে পারেন, কোনো সমস্যা নেই। আবার অনেকে বলে থাকে যেই নামাজ কাজা হইছে পরের দিন আবার সেই নামাজের ওয়াক্ত এই নামাজ পড়তে হয়, এটা মিথ্যা কথা। আপনি যেই কোনো নামাজের সময় যে কোনো নামাজের কাজা আদায় করতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি রাতে এশার নামাজের পরে ফজরের নামাজের কাজা আদায় করতে পারবেন। জোহরের নামাজের সময় ফজরের নামাজের কাজা আদায় করা যায়, এশার নামাজের কাজা আদায় করা যায়, কোনো সমস্যা নাই। তাহলে যদি জোহরের নামাজ কখনো আপনাদের কাজা হয়ে যায়, পড়তে না পারেন, আসরের নামাজের আগে পড়লে ভালো, মানে পরবর্তী নামাজের আগে আদায় করলে ভালো, আর কি উত্তম। না পারলে যে কোনো সময় সুযোগ পাবেন পড়বেন। আচ্ছা, জোহরের নামাজ কাজা হইলে কয় রাকাত পড়তে হয়? শুধু ফরজটা পড়বেন 4 রাকাত। জোহরের নামাজ কাজা হইলে কখনো যদি না পড়তে পারেন, কত রাকাত পড়বেন? শুধু 4 রাকাত পড়বেন। কি পড়বেন? শুধু ফরজটা পড়বেন, সুন্নত পড়তে হবে না। কাজা নামাজের সুন্নত পড়তে হয় না। নিয়ত কিভাবে করবেন? যেদিন কাজা হয় সেদিন পড়লে, আপনি তো মনে মনে তো আছে কোন দিনের কাজা হয়েছে, এগুলো বলতে হবে না, আজকার কালকার এগুলো বলতে হবে না, মনের মধ্যে থাকলেই চলবে। এভাবে নিয়তটা করবেন, আমি কিবলামুখী হয়ে 4 রাকাত জোহর নামাজের ফরজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। তাহলে হয়ে যাবে। আবারও বলছে, যদি বার বলতে চান, আজকে কাজা হয়েছে আজকে পড়ছেন, আমি কিবলামুখী হয়ে আজকের জোহর নামাজের 4 রাকাত ফরজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। আমি আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে আজকের জোহর নামাজের 4 রাকাত ফরজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তটা হয়ে গেল। এভাবে নিয়ত করবেন, শুধু 4 রাকাত পড়বেন যখনই পড়েন কাজা। তারপরে আসরের নামাজ। আসরের নামাজ যদি আপনাদের কাজা হয়ে যায়, তাহলে আসরের নামাজটা মাগরিবের পরে পড়বেন। আসরের নামাজ যদি পড়তে না পারেন, মাগরিবের পরে পড়বেন। মাগরিবের পরে না পারলে এশার পরে, বা যে কোনো সময় পড়তে পারেন। তবে আসর নামাজ যদি কাজা হয়, 4 রাকাত শুধু ফরজটা পড়বেন, সুন্নত পড়তে হবে না। কাজা নামাজের সুন্নত নাই। নিয়তটা কিভাবে করবেন? আমি কিবলামুখী হয়ে 4 রাকাত আসর নামাজের
ফরজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার, এভাবে আপনি নিয়তটা বাঁধবেন। আমি আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 4 রাকাত আসর নামাজের ফরজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার, এভাবে আপনি এভাবে আসর নামাজের ফরজটা আদায় করবেন 4 রাকাত শুধু। আচ্ছা, এই নামাজটা, আসর নামাজের ফরজটা আপনি যে কোনো সময় আদায় করতে পারেন, রাত্রে, এশা নামাজের পরে, মাগরিব নামাজের পরে, ভোর রাত্রে, আপনার ইচ্ছা। যদি মাগরিবের নামাজ কাজা হয়ে যায় কখনো, আপনারা মাগরিবের নামাজটা কাজা হলে এশার নামাজের আজানের সময় পড়তে পারেন, এশারের পরেও পড়তে পারেন, ভোর রাত্রেও পড়তে পারেন। কত রাকাত পড়বেন? শুধু 3 রাকাত ফরজটা পড়বেন মাগরিবের নামাজের। নিয়তটা কিভাবে করবেন? আমি কিবলামুখী হয়ে 3 রাকাত মাগরিব নামাজের ফরজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। আমি আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে, যদি আজকের আদায় করেন, আজকের মাগরিব নামাজের 3 রাকাত ফরজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। আগামীকালকে আদায় করলে গতকাল বলবেন, আমি গতকালকের 3 রাকাত মাগরিবের নামাজের ফরজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার, এভাবে। আর যদি না বলেন কোনো সমস্যা নাই, আমি কিবলামুখী হয়ে 3 রাকাত মাগরিবের নামাজের ফরজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। মনে মনে রাখবেন কোন দিন এটা পড়ছেন। এশারের নামাজের কাজাটা যদি কখনো আপনার হয়ে যায়, তাহলে আপনি এশারের নামাজ কিন্তু পড়া যায় একেবারে ভোর রাত পর্যন্ত। মাকরু সময় থাকে 12টার পর থেকে, তবে আপনি পড়ে ফেলবেন, নামাজই পড়া যায়। যদি আপনি ফজরের আগে আদায় করতে না পারেন এই এশারের নামাজের কাজাটা, তাহলে দিনে পড়েন, জোহরের নামাজের পরে বা আগে পড়েন, কোনো সমস্যা নেই, হবে। আপনি যে কোনো সময় পড়তে পারবেন। মাগরিবের নামাজের কাজাটা আপনি 3 রাকাত শুধু ফরজটা পড়বেন। মাগরিবের নামাজের কাজাটা শুধু 3 রাকাত ফরজ পড়বেন, আর পড়তে হবে না। যদি এশারের নামাজ কাজা হয়ে যায় আপনাদের, এশারের নামাজ কাজা হয়ে গেলে আপনি কত রাকাত পড়বেন? 4 রাকাত ফরজ পড়বেন এশার নামাজের, আবার 3 রাকাত বিতিরও পড়তে হয়। এটা ওয়াজিব নামাজ, তো কাজা হইলে ওয়াজিবটা পড়তে হয়, ফরজ আর ওয়াজিব পড়তে হয়, আর সুন্নত পড়তে হয় না। তাহলে আপনি যেই কোনো সময় পড়তে পারেন, দিনেও পড়তে পারেন এশারের নামাজের কাজাটা, রাত্রেও পড়তে পারেন, পরের রাত্রেও পড়তে পারেন, পরের দিনও পড়তে পারেন। যখনই সুযোগ পাবেন তখনই কাজাটা আদায় করে ফেলবেন। এবং আপনি কাজা কত রাকাত পড়বেন? এশার নামাজের 4 রাকাত ফরজ আর 3 রাকাত বিতিরে, এগুলো আদায় করবেন। নিয়তটা কিভাবে করবেন? আপনি এভাবে নিয়ত করবেন যে আমি কিবলামুখী হয়ে 4 রাকাত এশার নামাজের ফরজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 4 রাকাত এশার নামাজের ফরজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 4 রাকাত এশার নামাজের ফরজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি মনে থাকলে চলবে কোন দিনের কাজা, হ্যাঁ, এভাবে আদায় করবেন। এবং 3 রাকাত বিতিরের নামাজের কাজাটা আপনি যে কোনো সময় পড়তে পারেন, দিনে রাতে, কোনো সমস্যা নেই। নিয়তটা কিভাবে করবেন? বিতিরের নামাজের, আমি কিবলামুখী হয়ে 3 রাকাত বিতিরের নামাজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 3 রাকাত বিতিরের নামাজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি 3 রাকাত বিতিরের ওয়াজিব নামাজের কাজা আদায় করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলছি, আমার মহিলা মা বোন ভাই বোন সকলকে বলছি, আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন। কাজা নামাজ হয়ে গেলে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে কোনো নামাজ কাজা হয়ে গেলে কিভাবে এই নামাজটা পড়তে হয়। আপনি দিনরাত 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় পড়তে পারেন, শুধুমাত্র দিনের বেলা নামাজের 3টি নিষিদ্ধ সময় আছে। ফজরের নামাজটা পড়া আপনারা কোনো নামাজ পড়বেন না। যখন সূর্য উঠবে, সূর্য ওঠার 20 মিনিট পরে নামাজ পড়বেন। এরপর থেকে আবার সূর্য যখন মাথার বরাবর চলে আসে একেবারে, এটা 5-10 মিনিট থাকে। এটা জোহরের নামাজের ওয়াক্ত যতটা বাজে শুরু হয়, তার আগের 10 মিনিট সূর্য মাথার উপরে থাকে, তো 10 মিনিট নামাজ পড়বেন না ওই সময়টাতে। এবং আসরের নামাজটা পড়া মাগরিব নামাজ পর্যন্ত কোনো নামাজ পড়েন না, নফল নামাজও না, কোনো কিছু না। আসর নামাজ পড়া কোনো নামাজ নাই, মাগরিবের নামাজ পড়বেন। তারপর রাত্রে আপনি যে কোনো সময় পড়তে পারেন, কোনো নিষিদ্ধ সময় রাত্রে নাই। একেবারে মাগরিবের নামাজের পর থেকে মানে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত যেই কোনো সময় রাত্রে আপনি যে কোনো নামাজ পড়তে পারেন, কাজা নামাজ,
কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। নামাজের নিষিদ্ধ সময় রাতের বেলা আর নাই যে অমুক টাইমে নামাজ পড়া যাবে না। মাগরিবের পর থেকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত সব নামাজ আপনি পড়তে পারবেন, যত কাজা নামাজ আছে। এখন বলতে পারেন হুজুর আমাদের তো ফজর জোহর আসর অনেকগুলো কাজা থাকে, আমি রাত্রে একসঙ্গে পড়তে পারবো কিনা যদি বিপদে পড়ে যায়? হ্যাঁ, আপনি একসঙ্গেই মানে প্রথমে ফজরের নামাজের কাজাটা আদায় করবেন, দ্বিতীয়ত জোহরের নামাজের কাজাটা আদায় করবেন, 4 রাকাত ফরজ, এভাবে আপনি আদায় করবেন ইনশাআল্লাহ। আশা করি খুব সুন্দর করে আপনারা এই কাজা নামাজের নিয়মটা বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আর একটি কথা বলবো, যাদের জীবনে অনেক বেশি নামাজ কাজা হয়ে গিয়েছে, আপনারাও আস্তে আস্তে চেষ্টা করবেন পড়ার জন্য। না পারলে আল্লাহ মাফ করবে, আল্লাহ দেখবে আমার বান্দাবান্দি চেষ্টা করেছে, এক সময় নামাজ পড়ে নাই। এই জন্যে আপনি আপনার কাজা নামাজগুলো হিসাব করে বের করে পড়তে চেষ্টা করবেন। যদি মারা যান বা না পড়তে পারেন, শরীরের ভালো না, তাহলে আল্লাহ তো মাফ করবেই, কিন্তু পড়লে ভালো অনেক। আল্লাহর নবীজি বলেছেন, নামাজ কাজা হয়ে গেলে, যখন নামাজ বাদ হয়ে গেলে, যখন নামাজের কথা স্মরণ হবে তখন পড়ে ফেলো। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, বিপদ আপদ দূর করুক, জীবনকে সুন্দর করুক এবং আপনাদের মনের নেকাশাগুলোকে আল্লাহ পূরণ করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনকে সুন্দর করো, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।